এই পথটা শুধু মাটি নয়, এই পথ ধরে এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায় শত বছরের ইতিহাসের গায়ে। চারপাশে সবুজ নিঃশব্দ, শুধু বাতাস, পাখির ডাক। আমি ছুটে চলছি চাঁপাইনবাবগঞ্জের বুকে লুকিয়ে থাকা এক বিস্ময়কর খোঁজে। সেটা হচ্ছে তোহাখানা। চলুন ঘুরে দেখি তোহাখানাটা কত সুন্দর। ঢুকতেই সামনে চোখে পড়বে এইরকম বিশাল একটি কূপ। হ্যাঁ বন্ধুরা, এইটাই হচ্ছে মোগল আমলের একটি কূপ, যা এই এলাকার বসবাসকারীদের পানীয় জল সরবরাহ করা হতো। গভীর গোলাকার এই কূপটি সাধারণ কূপের চেয়ে অনেক বড় এবং এর দেয়ালে রয়েছে ইট ও সোনচুরির নিখুঁত মিশ্রণ। তৎকালীন সময়ে এই কূপ জল ছিল ঠান্ডা, বিশুদ্ধ, যা তোহাখানার অবস্থানরত মেহমানদের আরামের ব্যবহার করা হতো। ধারণা করা হয় এই কূপ শুধু অজু এবং গোসলের জন্য নয়, কারণ তোহাখানার আশেপাশে রয়েছে মসজিদ এবং থাকার ঘর। মোগল আমলে মেহমানদের অজু, গোসল ও পানীয় জলের জন্য এই কূপ ছিল অন্যতম উৎস। পাশেই থাকা মসজিদের কারণে এটি ধর্মীয় কাজে ব্যবহার করা হতো বলে অনুমান করা যায়। গরমকালে ঠান্ডা জল এবং বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানি সেই সময়কার বিলাসিতা হিসেবেই ধরা যায়। এবং পাশেই হচ্ছে আম বাগান। একটু সামনের দিকে এগোলে আপনার চোখে পড়বে তোহাখানা মসজিদের মূল অংশটা। গেটের সামনেই সবুজ প্রকৃতি, পাথরের পুরনো স্থাপনা, ভাঙা দেয়াল আর ইতিহাসের নিঃশব্দ উপস্থিতি। আমরা এখন প্রবেশ করছি সেই তোহাখানার মসজিদের ভিতরের দিকে। এটাই হচ্ছে মসজিদের সামনের অংশ। ইট পাথরের দেয়াল, যেগুলো বয়সের ভারে খানিকটা ক্ষয়ে গেছে, কিন্তু এখনো বলছে আমি ইতিহাসের সাক্ষী। চারপাশে ছড়িয়ে আছে সবুজ গাছপালার ঠাসা খোলা জায়গা আর পুরনো ভাঙা স্থাপনা। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ভিতরে নাকি এখনো সেই ক্ষত রক্তর চিহ্ন পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে মসজিদের ভিতরের অংশ। প্রবেশদ্বার পার হতেই ভিতরে এক অদ্ভুত নীরবতা। শুধু পুরনো দেয়ালের গায়ে বাতাসের স্পর্শ, পাথরের গায়ে জমে থাকার সময় আর আপন মনের ছায়া। প্রথমেই চোখে পড়ল মসজিদের প্রশস্ত হল। পাথরের মেঝে দাঁড়িয়ে আছে মোটা স্তম্ভ পিলার, যার প্রতিটা সময়ের ক্ষত আর ইতিহাসের আঁচড়। তোহাখানা জামে মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত এই তোহাখানা মসজিদ মোগল যুগের এক অন্যতম নিদর্শন। ধারণা করা যায় 1700 শতকের দিকে শুরু হয়েছিল এই মসজিদটি। এটি শুধু একটি মসজিদ নয়, বরং এটি ছিল একটি মেহমানখানা এবং বিশ্রামঘর হিসাবেও ব্যবহার করা হতো। আজও মসজিদটি দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে, ইতিহাস আর বিশ্বাসের গল্প বলিয়ে দেয়।
এটা হচ্ছে হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ মাজার শরীফ। আর এই জায়গাটা যেটা দেখছেন এই জায়গাটার নাম হচ্ছে তাহাখানা। তাহাখানা শব্দটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ঠান্ডা শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষ। এই ভবনগুলো গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় একটা গরমের আবহাওয়া পাওয়া যায়। এটা হচ্ছে আপনার মুঘল সম্রাজ্যের শাহজাহান সিংহ, এই শাহজাহানের পুত্র শাহ সুজা হচ্ছে শাহ সুজা হচ্ছে ১৬৫৫ খ্রিস্টাব্দে এই গৌরবাঙ্গার সুবেদার। এটা ১৬৫৫ খ্রিস্টাব্দে এটা একটা গৌড়ের রাজধানী, আর সেই গৌড়ের রাজধানীর শাসক ছিলেন শাহ সুজা। আর সেই সময় হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীর থেকে এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তার পূর্বপুরুষ হচ্ছে কুরাইশ বংশ। যখন তিনি এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন শাহ সুজার সময়, তখন শাহ সুজার কাছে আশ্রয়ের জন্য হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ জেগে চেয়েছিলেন যে হে শাসক, আমাকে একটু জেগে দেবেন, আমি ইসলাম প্রচার করতে এসেছি। তখন শাহ সুজা ভাবছেন যার সঙ্গে তিনি হক্কানি আলেম না আমার শত্রু, এই জন্য তাকে এক গিলাস বিষাক্ত পানি দেন। অর্ধেক বিষ এবং অর্ধেক পানি মিশ্রিত করে তাকে শরবত বানিয়ে হুজুরকে পরীক্ষা করেন। তিনি আঙ্গার কাঙাম পরে অর্ধেক পানি পান করেন, অর্ধেক পানি এই পুকুরে ফেঙে দিয়েছিলেন, তোহাখানা পুকুরে ফেঙা। জি, পুকুরে ফেঙার সঙ্গে সঙ্গে সমস্ত পোকা মাকড় সব কিছু ভেসে গেছে। কিন্তু হুজুরের কিছু হয়নি। তখন শাহ সুজা ভাবছেন যে বিষ কি নষ্ট হয়ে গেছে নাকি। যখন তিনি পুকুরের দিকে তাকাচ্ছেন যে না বিষের অ্যাক্সিডেন্টে সব কিছু ভেসে গেছে, তখন আবার তাকে মেহনতি করেছেন যে হে আঙ্গারঙ্গে, আপনাকে তো আমি চিনতে ভুল করেছি, আপনাকে তো এই পানিতে আপনার শরবতে বিষ মেশানো আছে। তিনি বলছেন আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে পরীক্ষা করছেন। তখন শাহ সুজা ভাবছেন যে আপনি আমাকে মাফ করে দিন, আপনি যা চাইবেন আপনাকে তাই তো হবে, আপনি এই পুকুরকে ঠিক করে দিন। হজরত শাহ নিয়ামতুল্লাহ তখন বলছে যে আমি তো ঠিক করার মালিক না। তো শাহ সুজা বলছেন যে না আপনি চেষ্টা করেন, পারবেন। তখন আবার যখন এই পুকুর থেকে আরেক গিলাস হুজুরকে পানি দেওয়া হয়, তিনি আঙ্গার কাঙাম করে অর্ধেক পানি পান করেন, অর্ধেক এই পুকুরে ফেঙাতে চেনেন। পুকুরে ফেঙার সঙ্গে সঙ্গে সমস্ত পোকা মাকড় মাছ সব কিছু সোচ্চার হয়ে যায়। তখন তাকে ইসলাম প্রচার করার জন্য এই ভবনটি তাকে নির্মাণ করে দেন। এখান থেকে হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ এখান থেকে ইসলাম প্রচার করতেন, দাওয়াতি কাজ করতেন, এখানে থাকতেন। যখন মৃত্যুবরণ করেছেন এখানে তাকে দাফন করা হয়েছে। এখানে শুয়ে জি। আর এদিকে কিছু আছে, এটা হচ্ছে ওনার জায়নামাজ। এখানে তিনি নফল নামাজ পড়তেন, ভক্ত মুরিদকে ওয়াজ নসিহত করে এখান থেকে তিনি তালিম দিতেন, এখানে তিনি ধ্যানে থাকতেন। জি। আর এই বাইরে যে কবরগুলো দেখছেন, এই কবরগুলো হচ্ছে হজরত শাহ নিয়ামতুল্লাহ যারা সঙ্গী সাথী ছিল তাদের কবর, এবং যারা ইসলাম গ্রহণ করার জন্য এখানে এসেছেন, এখানে থেকে গেছেন, পর্যায়ক্রমে যারা মারা গেছেন তাদের কবর। এখানে মোট 32টি ওনার সঙ্গী সাথীদের কবর আছে। 32 জন। এখানে শুধু পুরুষদের কবর আছে, আর মহিলা গোরস্থান আছে আবার 300 গাছ দূরে বাগানের ভেতর ওইটা। জি জি। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মুঘল আমলের ফুল বাগানে, যেখানে নাকি 200 বছরের পুরনো 4টি গাছ রয়েছে। সেগুলো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। মহুয়া ফুলের গাছ, এখানে 4টি গাছ আছে। এই গাছে বয়স হয়েছে 200 বছরের ওপরে। এই গাছের আপনার ফুল হয় আপনার পোঙায়ের মতন সেন্ট, বিভিন্ন পাখি এসে গাছের ফুলটা খেয়ে ফেলে। আপনার 200 বছরের গাছ। কোন 4টা এখানে? জি, 1টা 2টা 3টে 4টা, কিন্তু এই গাছের বয়স হচ্ছে 200 বছরের উপরে। প্রায় 200 বছর পুরনো এই গাছ। জি, মহুয়া। কি গাছ? মহুয়া। মহুয়া গাছ। জি। হ্যাঁ বন্ধুরা, এখানেই শুয়ে আছেন মূলত হযরত শাহ নিয়ামতুল্লাহ। এটাই তার মাজার।
দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মাজার শরীফে যে শুয়ে আছেন তার কিন্তু সহপাঠীরা এখানে তাদেরকে যে দাফন করা হয়েছিল। প্রায় 32টার অধিক এই কবর এখানে আছে, কবর আছে। হ্যাঁ বন্ধুরা, পর্দায় যে এখন পাথরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জীবন্ত পাথর। স্থান পরিবর্তন করে ফেললে লোককথা অনুযায়ী কেউ যদি দুটি পাথর অবস্থান পরিবর্তন করে চেষ্টা করে, কিন্তু কিছুদিন পর দেখা যায় এই পাথর দুটি আবার তার নিজ জায়গায় আবার ফিরে গিয়েছে। তহখানা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটা ইতিহাস, আত্মা আর বিশ্বাসের এক নিঃশব্দ সাক্ষী। এই পবিত্র স্থান, এর কারুকাজ আর নিঃশব্দ আজও আমাদের মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের গৌরবময় অতীত। আপনারা যদি ভালোবেসে থাকেন ইতিহাস, ঐতিহ্য, নীরবতা, তাহলে তহখানা একবার ঘুরে আসতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন ইতিহাস নিয়ে, নতুন ভ্রমণে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।